Honorable chief guest of prize giving ceremony for space and renowned persons of this locality, Mr. Qazi Muhammadullah Azad. এরপরে যারা রমজান মাস পেল ইবাদত করার মাধ্যমে গুনাহ মাফ করতে পারলো তারা জাহান্নামী। Honorable assistant headmasters of these institutions for giving many advice. Genuinely, কবি বলেছেন যে যেদিন তুমি এসেছিলে ভবে তুমি একা কেঁদেছিলে হেসেছিলে সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। উপস্থিতি, now I request to our honorable chief guest of prize giving ceremony for space and renowned persons of this locality, Mr. Qazi Muhammadullah Azad. Honorable person and chief guest, Mr. Qazi Muhammadullah Azad sir. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem. Amma ba'd. আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ, আমাদের মহান সৃষ্টিকর্তা, আমাকে এবং আপনারা আমার সামনে যারা বসে আছেন সবাইকে এমন একটা মহতী অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন, সুস্থ শরীরে আমাদেরকে রেখেছেন। আমাদের মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখ দরুদ ও সালাম, যার উছিলায় আমরা এই দুনিয়াতে এসেছি এবং যিনি আমাদেরকে, আপনারা সবাই জানেন যে যিনি শিক্ষক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন, যার কারণে আজকে আমরা এই শিক্ষা অর্জন করছি। প্রিয় উপস্থিতি, আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের নতুন অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই তো ভালো আছি নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে প্রথম যেদিন এখানে এসেছি, যে সব ক্লাসে গিয়েছি, সবাইকে জিজ্ঞাসা করেছি কেমন আছো, সবাই বলছে আলহামদুলিল্লাহ। আসলে এই শিক্ষাটা তোমরা যে শিক্ষকদের কাছ থেকে পেয়েছো, এই জন্য আমি শিক্ষকদের কাছে কৃতজ্ঞ যে আসলে এই আলহামদুলিল্লাহ বলাটা আমরা অনেকে কার্পণ্যতা বোধ করি। আলহামদুলিল্লাহ, এই শিক্ষা প্রতিষ্ঠান বারিয়া আলী আকবর, আমি এখানে ক্লাস 5 পর্যন্ত পড়েছি। এরপরে 1982 থেকে ঢাকায় চলে গেছি, 82 থেকে এ পর্যন্ত ঢাকাতে অবস্থান করছি, এলাকাতে আসতাম। কিন্তু শিক্ষকরা বলেছেন এই প্রতিষ্ঠানের করুণ পরিস্থিতির কথা, আমার কাছে এত ভালো লাগছে এই শিক্ষা প্রতিষ্ঠানের স্ট্রাকচার এবং ছাত্রছাত্রীদেরকে দেখে। তোমরা যারা সামনে বসে আছো, অ্যাকোমোডেশনের অভাবে সবাইকে এখানে আনা যায় নাই, আজকে বিশেষ অনুষ্ঠান, তোমাদেরকে দেখে আসলে মন ভরে যাচ্ছে যে আসলে এরকম স্টুডেন্ট, এরকম ফেস যাদেরকে আমি দেখছি, একমাত্র সম্ভব হয়েছে আদর্শ শিক্ষক মহোদয়দের মাধ্যমে। নিশ্চয় ওনারা তোমাদেরকে এরকম ভাবে শিক্ষা দিচ্ছে, গড়ে তুলছে। বেশি কিছু বলবো না, যেহেতু ধৈর্যের চ্যুতি ঘটবে। পুরস্কার বিতরণ তোমরা সবাই অপেক্ষা আছো, কখন স্টেজের এই জিনিসগুলো তোমাদের হাতে পৌঁছবে, যেহেতু লোভনীয় পুরস্কার, যার জন্য তোমরা অনেকদিন কষ্ট করেছো, দ্রুত পৌঁছে যাবে ইনশাআল্লাহ। শুধু আমি অনুরোধ করবো, আমার কাছে এত ভালো লেগেছে যিনি কোরআন তেলাওয়াত করেছে, এত শুদ্ধ সহকারে কোরআন তেলাওয়াত করেছে, যেটা সচরাচর স্টুডেন্ট, বিশেষ করে স্কুলের স্টুডেন্ট এটা পাওয়া যায় না। এটার জন্য আমি এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং শিক্ষক মন্ডলীকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই আল্লাহর দরবারে, যেন আপনাদেরকে আল্লাহ নেক হায়াত দান করে। এবং যিনি ইসলামী সঙ্গীত গেয়েছেন, এত সুন্দর হৃদয় গ্রাহী, তোমরা মনে হয় বুঝতে পেরেছো ইসলামী সঙ্গীতে কার কথা বলেছে, কাকে ভালোবাসতে বলেছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছে। আরেকটা জিনিস, যখনই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদের কথা আসবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বলবেন না, শোনার সাথে সাথে আল্লাহ রাসূল বলেছেন, 3টা কথা বলেছেন, যারা মা বাপকে পেল খেদমত করার মাধ্যমে গুনাহ মাফ করাইতে পারলো না তারা জাহান্নামে। এরপরে যারা রমজান মাস পেল ইবাদত করার মাধ্যমে গুনাহ মাফ করাইতে পারলো তারা জাহান্নামে। সর্বশেষ যারা আমার কথা শুনে, মানে রাসূলের কথা শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না, তারাও জাহান্নামে। তাহলে দেখো, 3টা জিনিসের সহজ, পয়সা লাগে না। একটা হলো রমজান মাস সামনে আসতেছে, আমরা রোজা রাখবো, ইবাদত করব, আমাদের ঘরে মা বাপ যাদের আছে খেদমত করবো, মনে কষ্ট দিব না। মা বাপ যখন বলবে এখন নামাজ পড়ো, এটা বলবো না তুমি পড়ো, আমার পড়ার দরকার নেই, এরকম তো আমরা করি না নাকি? সবাই আমরা নামাজ পড়ি তো। তাহলে সহজে জান্নাতে যাওয়ার 3টা জিনিস তোমাদের, আর কিছুই লাগবে না। রমজান মাসে রোজা রাখবা,
মা বাবার খেদমত করবা, আর রাসূলের নাম শুনলে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এটা প্র্যাকটিস করব। দ্বিতীয় হচ্ছে, আজকে যেহেতু এই দুইজনেরটা শুনেছি, আমি আমার পক্ষ থেকে যিনি গেয়েছেন এবং যিনি কোরআন তেলাওয়াত করেছেন, এত সুন্দর কোরআন তেলাওয়াত শুদ্ধ সহ এবং গান গাওয়ার জন্য 500 টাকা করে তাদেরকে আমি আমার পক্ষ থেকে পুরস্কার দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই প্রতিষ্ঠানে যারা বিশেষ করে আমাদের যিনি হেডমাস্টার, আলহামদুলিল্লাহ ওনার গল্প আমি শুনেছি বিগত এই 2 মাসে। আলহামদুলিল্লাহ, সামনে বলা ঠিক না, ওনার যে অ্যাক্টিভিটি, আল্লাহ ওনার সকল অ্যাক্টিভিটিকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। এবং উনি যেন আমাদের সকল শিক্ষকরা যাতে করে তোমাদেরকে পাঠ্য বইয়ের সাথে সাথে দ্বীনি নীতি নৈতিকতা শিখায়, যেটা শিক্ষার মাধ্যমে আমরা বদ্ধ, নম্র এবং ইসলামিক পরিবেশ শিখবো। এবং আমি শিক্ষকদের প্রতি আবারও অনুরোধ, আপনারা শিখাচ্ছেন এবং হুজুর আছে এখানে শিখাচ্ছেন, যেন আমাদের এই কোমলমতি আমাদের সন্তানদেরকে যেন জান্নাতে যাওয়ার পথ সহজ গুলা বাতিয়ে দেয়। এরপরে যে ক্রীড়া প্রতিযোগিতা তোমরা করেছো, আসলে পড়ালেখার সাথে সাথে এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যায়াম করা, পিটি করা, ক্রীড়া। আমাদের শিক্ষকরা বলেছে যে ক্রীড়া সামগ্রী এখানে নেই। আমি ইনশাআল্লাহ আমাদের প্রধান শিক্ষককে সাথে রেখে, শিক্ষক মন্ডলকে সাথে রেখে, আমাদের কমিটিতে যারা আছে সাথে রেখে, এটা ইনশাআল্লাহ আমি আশ্বস্ত করব যে শিক্ষা সাথে সাথে ক্রীড়া সামগ্রীর জন্য যেন কোনো আমাদের ছেলেরা, আমাদের ছাত্রছাত্রীরা অভাব অনুভব না করে। আপনারা প্ল্যান দেন কি কি খেলা হবে, আপনারা এই 2025-এ কি কি খেলা সামগ্রী লাগবে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে এগুলো আমাদের ছাত্রছাত্রীকে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ যাতে করে আমাদের ছেলেরা প্রত্যেকেই যেন পুরস্কার পায়। যারা পুরস্কার আজকে পাবে না তারা হেরে যাওয়া নেই, শূন্য থেকেই তো শুরু হয় নাকি? যারা হেরে গেছে তাদের ভিতর প্রবল আগ্রহ সৃষ্টি হয়ে আছে, আজকে এই টেবিলের সুন্দর জিনিসগুলো আমি পাচ্ছি না, আমি আগামীতে পাবো। তোমরা দ্রুত অ্যারেঞ্জমেন্ট করো ইনশাআল্লাহ। যদি আমি স্যারকে অনুরোধ করব, যদি রমজানে ক্লাস হয়, একটা ইফতার মাহফিলের আয়োজন করা যায় কিনা, সেখানে ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা ইফতার করব, পুরস্কার বিতরণ করা হবে, যাতে করে সবাই ইসলামী সঙ্গীত এবং কোরআন তেলাওয়াত করে সবাই পুরস্কার নিতে পারে, যদি স্কুল খোলা থাকে। সর্বশেষ আমি অনুরোধ করব তোমাদের প্রতি, শিক্ষার সাথে সাথে বাড়িতে পড়ালেখা করবা, মা বাপের কথা শুনবা। এখন ফেসবুকের জমানা, অনেকের কাছে মোবাইল আছে, বাপের কাছে আছে, ভাইয়ের কাছে আছে। অনুরোধ করব তোমরা ফেসবুকে পড়ে থেকেও না, যেহেতু নিষেধ করা যাবে না, একটু একটু দেখিও আর কি। কিন্তু দেখবা যে ফেসবুকে দেখবা অনেকেই কোরআন আছে, হাদিস আছে। তোমরা গানে আসক্ত হয়ে যেও না, গেমসে আসক্ত হয়ে যেও না। আসলে আজকে আমরা যেখানে বসে আছি এখানে, তারাও মা বাপ, তোমরা একদিন মা বাপ হও না। এই যে আমরা আজকে আমাদের সন্তানদের জন্য যে কান্না করতেছি, শিক্ষকদের কাছে যাচ্ছি, আমার ছেলেদেরকে, আমার মেয়েটাকে ভালো শিক্ষা দেন, যে নৈতিক শিক্ষা দেন, একদিন তোমরাও সেটা বলবা। তোমাদের প্রতি অনুরোধ যে জুলাই বিপ্লবের পরে নতুন উদ্দীপনা তোমাদের ভিতরে যেটা জেগেছে, তোমরা দেশ গঠন করবা। কথা তো আছে যে আমাকে একজন শিক্ষিত মা উপহার দাও, আমি একটা শিক্ষিত দেশ জাতি উপহার দেব। তোমরা এখানে যারা বসে আছো, আজকে আমাদের সন্তান, একদিন তোমরা মা হয়ে যাবা। সেদিন তোমরা বুঝবা আসলে আমরা যে আকুতি করছি তোমাদের জন্য, তোমরা সেটাই করবা। এই জন্য অনুরোধ থাকবে, পড়ালেখার সাথে সাথে কোরআন পড়বা, মা বাপের কথা শুনবা, শিক্ষকদেরকে সর্বোচ্চ সম্মান করবা। এই শিক্ষকরা জাতি গঠনের কারিগর। এই শিক্ষকরা এখানে বসে আসে তোমাদের শিক্ষা দিচ্ছে এবং এত সুন্দর শিক্ষা দিচ্ছে, আমি অভিভূত হয়ে গিয়েছি। আমি শিক্ষকদের প্রতি সর্বশেষ অনুরোধ করবো, আপনারা এভাবে নীতি নৈতিকতা শিক্ষা দেন। আমাদের যিনি উপস্থাপন করছেন, আমাদের স্যার, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। ওনার উপস্থাপনা এবং সবকিছু মিলায় আমি মনে করি এরকম শিক্ষকরাই তোমাদেরকে অনেক কিছু শিক্ষা দিতে পারবে। সর্বশেষ আমি স্যারকে বলেছিলাম যে এই শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ মেধা কার আছে, এ ভদ্র, নম্র, নীতি নৈতিকতা ভালো জানে, এরকম যতজন পড়ে, আমি সবাইকে একটু গিফট দিব। স্যারে বলেছেন যে ভালো উদ্যোগ, এই জন্য 5 জনকে সিলেক্ট করেছে, একজন মনে হয় আরেকটু পরে আসবে, 2-3 দিন পরে। 4 জন তোমরা এই সামান্য আমার পক্ষ থেকে উপহার ব্যাগ, স্কুল ব্যাগ, আমি চাই এরকম সবাই যেন এরকম ভালো পুরস্কার পাও। এবং সর্বশেষ তোমাদের প্রতি অনুরোধ করবো, পড়ালেখার প্রতি মনোযোগ হোক, চরিত্র নষ্ট হওয়ার মতো ফেসবুক, ইউটিউবে পড়ে থেকো না, সালাম বিনিময় করবা। রাস্তা গিয়ে যেতে যত লোক পড়বে সবাইকে আসসালামু আলাইকুম বলবা। আর তোমরা যে সুন্দর ড্রেস পরেছো, স্কার্ফ গুলাকে আমি অনুরোধ করবো আর একটু সামনের দিকে নিয়ে আসবে, যেন চুল কম দেখা যায়। তোমরা জানো কিয়ামতের ময়দানে মেয়েদেরকে শাস্তি দেওয়া হবে যাদের চুল দেখা যায়। এই চুলগুলা সাপ আকারে আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় বেঁধে দিবে এবং সাপ তার মুখে দংশন করতে থাকবে।
এই জন্য তোমরা এখনো ছোট, সমস্যা নেই, শিখতে হবে। স্কার্ফ গুলাকে একটু সামনে এনে ক্লিপ লাগাই রাখবা গলার নিচে, হয়তো বা মনে করবা গরম লাগে, আসলে এই দুনিয়ার গরম কি হবে, আখিরাতের জাহান্নামের গরম তো সহ্য করার মতন না। তো আমি তোমাদের প্রতি অনুরোধ করবো, আর ছেলেরা মাশাআল্লাহ অনেকে টুপি পরছে, তোমাদের হয়তো বা লজ্জা লাগবে যারা আছে টুপি পরে, টুপি পরবা। যতজন ছেলে আছে ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আমি টুপি উপহার দিব আমাদের হেডমাস্টারের মাধ্যমে। তোমরা টুপি পরবে। আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের হেডমাস্টার এবং শিক্ষক মন্ডলী এবং আমাদের কমিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার উদ্যোগের জন্য, এবং আমার জন্য সবার জন্য দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দান করে, এবং আমরা যেন শিক্ষা অর্জন করে এই দেশকে করতে পারি, এই এলাকাকে করতে পারি, এবং এই শিক্ষা প্রতিষ্ঠান যেন পুরা জেলার ভিতরে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পায়, সেই জন্য আল্লাহ দরবারে আমি দোয়া করছি, আল্লাহ যেন কবুল করে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।